আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুড ইজ মেডিসিন, ফুড ইজ মেডিসিন। আমি বারবার একটি কথা বলি যে ফুড ইজ মেডিসিন। হ্যাঁ, খাদ্য হচ্ছে আমাদের মূল ঔষধ। আমার সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার মশলা। আমাদের রান্নাঘরে যে মশলাগুলো আমরা সাধারণত রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকি, সেই মশলাগুলো। এই মশলাগুলো এমন কোনো পরিবারের রান্নাঘরে পাবেন না যে নাই, কম বেশি প্রতিটি থাকে। এই মশলাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ভিটামিনস, মিনারেলস এবং পুষ্টি উপাদান, যা আমাদের বিভিন্ন রোগের প্রতিষেধক। এখানে যেগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে নাম্বার 1 কালিজিরা। মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা বলা হয় এই কালিজিরা। কালিজিরাতে এমন কোনো পুষ্টি উপাদান নাই যা নাই। 2 নম্বর হচ্ছে লং। লং ঠান্ডা, সর্দি, কাশি এগুলো নিরাময় করে। এছাড়া ডেঙ্গুর অ্যান্টিভ্যাকসিন। তারপর হচ্ছে ধনিয়া। ধনিয়া অত্যন্ত উপকারী একটি মশলা। এটি থাইরয়েডের রোগীদের জন্য অত্যন্ত চমৎকার একটি মশলা। এটা হচ্ছে মৌরি। মৌরি বদহজম, অ্যাসিডিটি দূর করে, রক্তের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, আরও অনেক উপকারিতা রয়েছে। তারপর রয়েছে পিপুল। পিপুলটি, এই পিপুল মধুর সাথে খেলে শ্বাসকষ্টের রোগী তাৎক্ষণিক আরাম পাবেন। তারপর রয়েছে ছোট এলাচ। অ্যাসিডিটি, বদহজম এগুলো অনেকটা কন্ট্রোল করে এবং রুচি বৃদ্ধি করে। অনেক উপকারিতা রয়েছে ছোট এলাচে। তারপর হচ্ছে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ। গোলমরিচ ঠান্ডা, সর্দি, কাশি এগুলোকে প্রতিহত করে। তারপর রয়েছে জোয়ান দানা। জোয়ান দানা পেট ফাঁপা, বদহজম, অ্যাসিডিটি এগুলো নিয়ন্ত্রণ করে। তারপর রয়েছে দারুচিনি। এটি ঘুমের জন্য চমৎকার কাজ করে। দারুচিনি রুচি বৃদ্ধি করে। তারপর রয়েছে বড় এলাচ। তারপর খাবার জিরে। তারপর রয়েছে সবশেষে হচ্ছে মেথি দানা। মেথি দানা অ্যাসিডিটি কন্ট্রোল করে, রক্তের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, আরও অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কাহফের 109 নম্বর আয়াতে বলেছেন যে 109 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত সমুদ্রে পানিকে যদি তোমরা কালি করো, আর সমস্ত গাছ রয়েছে এগুলোকে তোমরা যদি কলম বানাও এবং তোমার রবের প্রশংসা লেখা শুরু করো, তাহলে সমুদ্রে সব পানি ফুরিয়ে যাবে, কিন্তু তোমার রবের প্রশংসা লেখা শেষ হবে না। ঠিক অনুরূপ অতগুলো যদি সমুদ্র আবার ফিরিয়ে আনো এবং আবার কালি হিসেবে ব্যবহার করো, তারপরেও তোমার রবের প্রশংসা লেখা শেষ হবে না। হ্যাঁ, কথাটি 100% সত্য। আমি যেগুলো আপনাদের মশলা বলেছি, এখানে মোট মশলা আমি বললাম এক এক করে 12টি মশলার কথা। এই মশলাগুলোর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু উপাদান, পুষ্টি উপাদান, ভিটামিন, মিনারেলস দিয়ে রাখছেন যে এগুলোর যদি আমরা প্রশংসা করি তাহলে আমরা আশ্চর্য হয়ে যাব। আল্লাহ তাআলা পৃথিবীতে এত মহামূল্যবান জিনিস আমাদেরকে দিয়েছেন, আমাদের হাতে নাগালে থাকার পরেও আমরা এটাকে ব্যবহার করতে জানি না এবং এখান থেকে আমরাও স্বাস্থ্য উপকারিতা নিই না। তো মনে রাখবেন, ফুড ইজ মেডিসিন। আমি কিন্তু বারবার একটি কথা বলি, ফুড ইজ মেডিসিন। হ্যাঁ, এই ওষুধগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য মেডিসিন। এই মশলাগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং ব্যবহার বিধি জানেন, তাহলে দেখবেন এগুলোই হবে আপনার দেহের বিভিন্ন রোগের অ্যান্টিভ্যাকসিন। আমি এক এক করে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি মশলার স্বাস্থ্য উপকারিতায় আপনি কেন খাবেন, কী কী ভিটামিন, কী কী মিনারেলস রয়েছে আমি আলোচনা করব। আমি এর আগে মেথি সম্পর্কে আমি আলোচনা করেছি। তারপর আলোচনা করেছি আমি মৌরি সম্পর্কে। এর পরবর্তীতে আমি জোয়ান নিয়ে আলোচনা করব। এইভাবে ধারাবাহিকভাবে 12টি মশলা 12 দিন আমি আলোচনা করব। আপনারা যদি এগুলো ভালোভাবে ব্যবহার করতে শিখেন বা এর ব্যবহার প্রতি জানার পর এগুলোকে ব্যবহার করেন, তাহলে দেখবেন যে এই মশলার মধ্যেই রয়েছে আমাদের যে কোনো রোগের প্রতিষেধক। আর এই জন্য আমি বলি যে ফুড ইজ মেডিসিন। আর আল্লাহ তাআলা এই কারণেই বলেছেন যে তোমার রবের প্রশংসা তোমরা লিখে ফুরাতে পারবে না, কালি ফুরিয়ে যাবে। কথা ঠিক। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর পরবর্তীতে আমি আপনাদের জোয়ান দানা নিয়ে কথা বলবো বিস্তারিত। জোয়ান দানা কেন খাবেন, এর স্বাস্থ্য উপকারিতা কী।
তো মনে রাখবেন, ড্রাগ কখনোই সমাধান দিতে পারে না, আর ড্রাগ খেয়ে কেউ ভালো থাকতে পারবেন না, কখনোই ভালো থাকতে পারবেন না। আমাদের পূর্বপুরুষ যারা, তারা কিন্তু এই মশলাগুলো ব্যবহার করেছে এবং তারা ভালো থাকছে। তো ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে আপনাকে আল্লাহ প্রদত্ত খাবার, এই মশলা, এগুলোর আপনাকে ব্যবহার বিধি জানতে হবে এবং এগুলোকে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে এগুলো পাঠিয়েছেন, যাতে বান্দা ভালো থাকে, আর এগুলো খেলে আপনি ভালো থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তীতে আবার কথা হবে জোয়ান দানা নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।